আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব কালিয়ারা মাছ দিয়ে ফুলকপি দিয়ে। কালিয়ারা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্নার জন্য নিয়ে নিছি একটা কালিয়ারা মাছ। আমরা এটাকে কালিয়ারা মাছ বলি, আপনারা কি বলেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা আসলে খুবই সুস্বাদু, দেখতে রুই মাছের মতোই, তবে রুই মাছ না, রুই মাছটা আর একটু গোল হয়। সাথে নিয়ে নিছি ফুলকপি আর কিছু আলু টমেটো। ফুলকপির সাথে দিয়ে দেব কিছু আলু টমেটো। এই মাছগুলো আমি এখন 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। সাথে দিয়ে দেব একটু জিরা বাটা আর একটু রসুন বাটা। মাছের মধ্যে একটু মশলা দিয়ে ভেজে নিলে ওই মাছটা খেতে স্বাদ হয়, ভালো লাগে, একটা গন্ধ থাকে। দেব মাছের সাথে একটু পরিমাণ মতো মরিচের গুঁড়া, এতে মাছের কালার চলে আসে। ভালো করে মাছগুলো আমি মেখে তেলের মাঝে লাল করে ভেজে নেব। একটু তেল, যে পরিমাণে তরকারি রান্না করবেন সে ওই পরিমাণেই তেল দিবেন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে লাল করে নেবেন। আর পেঁয়াজটা যত একটু ভাজা হবে, পেঁয়াজটা যত ভালো করে ভাজা হবে কাঁচা তেলের গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে ভেজে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাগুলো কষানো হলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো মতো কষিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার ভালো মতো কষিয়ে ফুলগুলো দিয়ে দেব। ফুলগুলো পরে দেওয়ার কারণ হলো আলুর সাথে দিলে ফুলগুলো গলে যাবে, তাই ফুলগুলো একটু পরে দেব।
ফুলগুলো দেওয়া হলে তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব। তরকারি যত বেশি কষাবেন স্বাদ তত বেশি আসবে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি বেশি দেব না, কারণ ফুল গলে যাবে। দেখুন, মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। দেখুন, কষানির মধ্যে তরকারিগুলো অর্ধসিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার আমি মাছগুলো উপর দিয়ে দিয়ে দেব। তরকারি স্বাদ আসে না, নিরামিষের মতো লাগে, তাই সব মাছই দিয়ে দিলাম। আগেই আমি কিছু টমেটো রেখে দিয়েছি উপর দিয়ে দেওয়ার জন্য। রেসিপিটা সুন্দর করার জন্য টমেটোগুলোকে ফাঁকে ফাঁকে দিয়ে দিছি। প্রতিদিনের মতো এবার মাছ চাষিদের কথা অনুসারে উপর দিয়ে তরকারিটা উঠানোর আগে কিছু জিরার গুঁড়া দিয়ে দেব। এবার উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ তরকারিটা চুলার উপরে রাখবেন না, রাখলে ধনিয়া পাতার সেন্টগুলো চলে যাবে। হয়ে গেল আমার কালিয়ারা মাছ দিয়ে ফুলকপি তরকারি রান্না। আপনারাও ভালো লাগলে রান্না করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেকেই তরকারিতে ঢাকনা দেয়, আমি কখনো তরকারিতে ঢাকনা দিই না। কিছু কিছু তরকারিতে ঢাকনা ছাড়াই রান্না করি, কারণ ঢাকনা দিলে তরকারির মশলা আর তেলগুলো ঢাকনার উপরে উঠে যায়, এতে তরকারির টেস্ট কমে যায়। তাই আপনারাও চেষ্টা করবেন ঢাকনা ছাড়াই রান্না করতে। আল্লাহ হাফেজ।